নমস্কার, আবারও এসে গেছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। আজও একটি নতুন আইডিয়া নিয়ে এসেছি। আমার বোর্ডের লেখায় এসে দেখতে পাচ্ছেন এই কমেন্ট বক্স, অর্থাৎ প্রতিটা প্রশ্নের উত্তর আপনাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে। শুরু করছি। 1 নম্বরে 5 টু দি পাওয়ার 0 সমান কত, আর 0 টু দি পাওয়ার 5 সমান কত? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। 2 নম্বরে x টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার x এদের ভাগ সমান কত? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। 3 নম্বর, একটি বিন্দু দিয়ে যদি 5টি সরল রেখা টানা যায় তাহলে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা টানা যাবে? 4 নম্বর, 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বস কোনটির ক্ষেত্রফল বেশি? 5 নম্বর, 6 টাকা ও 9 টাকা, 6 টাকা ও 9 টাকার অনুপাতের একক কি? 6 টাকা ও 9 টাকার অনুপাতের একক কি? আবার একবার বলছি, এগুলো সবই কমেন্ট বক্সে উত্তর লিখে পাঠাবেন। 1 নম্বরে 5 টু দি পাওয়ার 0 সমান কত, 0 টু দি পাওয়ার 5 সমান কত? 2 নম্বরে x টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার x সমান কত? 3 নম্বরে একটি বিন্দু দিয়ে যদি 5টি সরল রেখা টানা যায় তাহলে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা টানা যাবে? 4 নম্বর, 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বস কোনটির ক্ষেত্রফল বেশি? অর্থাৎ দুটি 5 সেমি করে, বর্গক্ষেত্র 5 সেমি এবং রম্বসেরও বাহু 5 সেমি হলে তাহলে কোনটার ক্ষেত্রফল বেশি হবে? 5 নম্বর, 6 টাকা ও 9 টাকার অনুপাতের একক কি? তো আবারও শেষকালে বলছি, আমার অঙ্কের আসরে অঙ্কের আসরে অর্জুন স্যার ইউটিউবের এই চ্যানেলটি সার্চ করবেন, করে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ওকে, আজ এই পর্যন্ত।